আসসালামু আলাইকুম। আজকে প্রোগ্রামটা প্যারাবোলা রিলেটেড। প্যারাবোলার বেসিকটা থাকলে এটা বোঝা সহজ হবে। কারণ এই প্রোগ্রামের মধ্যে ইকুয়েশন দেওয়া হচ্ছে এটা আলফা এক্স মাইনাস বিটা ওয়াই হোল স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখন প্যারাবোলা রিপ্রেজেন্ট হওয়ার শর্ত কি? এই যে ডিটারমিনেন্টটা এটা নট ইকুয়াল টু 0 হইতে হবে এবং ab মাইনাস h স্কয়ার ইকুয়াল টু 0 হইতে হবে। যদি এই দুইটা শর্ত ফুলফিল করে তাহলে প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে, এবং এই দুইটা শর্ত ফুলফিল করবে যখন ইফ এই কন্ডিশনটা হবে। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে এইটাও কন্ডিশন ফুলফিল করবে, এই কন্ডিশনটা ফুলফিল করলে এটাও ফুলফিল করবে। মানে ইফ এটা যদি ফুলফিল করে তাহলে এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই হবে। যেমন এখানে উদাহরণ নিয়ে তুমি দেখতে পারো যে আলফা আলফা বিটা জি অথবা এফ এগুলো এমন ভাবে নিতে হবে যেন নট ইকুয়াল টু 0। এখানে জি হলো এক্স এর কোএফিসিয়েন্ট, আলফা হলো এক্স এর কোএফিসিয়েন্ট, এফ হলো ওয়াই এর কোএফিসিয়েন্ট, বিটা হলো এই ওয়াই এর কোএফিসিয়েন্ট, এই স্কয়ারের ভিতরে ওয়াই এর কোএফিসিয়েন্ট বিটা। এখানে এই মাইনাস আসছে এই মাইনাস বিটার কারণে। এই কন্ডিশনটা যখন হোল্ড করবে, স্যাটিসফাই করবে, তখন এইটা একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে। আদারওয়াইজ এটা পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। দেন এটাকে যদি আমি ভাঙাই এটা পাচ্ছি, এতটুকু এটা বুঝতে হবে। তারপর এই এটা হলো যে ডিরেক্টর সার্কেলের ইকুয়েশন। ডিরেক্টর সার্কেলের ইকুয়েশন এটা কিন্তু মুখস্থ লাগবে। ডিরেক্টর সার্কেলের ইকুয়েশনে সি ইকুয়াল টু যখন 0 হবে তখন এটা ডিরেক্ট্রিক্স হয়ে যাবে। সি কি? কারণ প্যারাবোলার শর্তের মধ্যে কিন্তু আছে ab মাইনাস h স্কয়ার, এটা কিন্তু বড় হাতের সি। এখান থেকে যদি বড় হাতের সি বের করো তাহলে ab মাইনাস h স্কয়ার পাচ্ছি না? তাহলে এটা অবশ্যই 0 হইতে হবে প্যারাবোলা রিপ্রেজেন্ট করলে। তাহলে প্যারাবোলার ক্ষেত্রে ডিরেক্ট্রিক্স অবশ্যই ডিরেক্টর, আর সরি প্যারাবোলার ক্ষেত্রে ডিরেক্টর সার্কেল কিসে কনভার্ট করে? কনভার্টেড টু ডিরেক্টরস ডিরেক্ট্রিক্স। প্যারাবোলার ক্ষেত্রে ডিরেক্টর সার্কেল অবশ্যই ডিরেক্ট্রিক্স হয়ে যায় কারণ সি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এটা পাচ্ছি, এই টার্মটা যখন 0 হবে তখন এটা মূলত এইটাই হলো প্যারাবোলার ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন, আর এটা হলো কন্ডিশন। এখন যদি আমরা নেক্সটে চাই, কোডিংটা বোঝার জন্য কিন্তু এই থিওরিটা বুঝতে হবে। দেন আমার ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি লিখলাম ax স্কয়ার প্লাস 2hx স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। এখানে a কিন্তু কি হবে? আলফা স্কয়ার, a কিন্তু আলফা স্কয়ার। এটাকে যে ইকুয়েশনটা দেখানো হয়েছে প্যারাবোলা, সেখান থেকে ভাঙানোর পর x স্কয়ার কোএফিসিয়েন্ট কিন্তু আলফা স্কয়ার হবে। তাহলে এখানে a ইকুয়াল টু আলফা স্কয়ার প্রোগ্রামে ধরতে হবে, h ইকুয়াল টু মাইনাস আলফা বিটা, h ইকুয়াল টু মাইনাস আলফা বিটা, b ইকুয়াল টু বিটা স্কয়ার, g কিন্তু সেম থাকবে, f সেম থাকবে, c। এর আগে পেজটাকে স্ক্রিনশট মেরে পাশাপাশি রাখলে এই পেজটার সাথে বুঝতে পারবে। দেন x1 y1 টা কি? পোল এবং পোলার, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে আসতে হবে। পোল এবং পোলার,
প্যারাবোলার ক্ষেত্রে পোল হবে প্যারাবোলার ফোকাস, আর প্যারাবোলার ক্ষেত্রে পোলার হবে প্যারাবোলার ডিরেক্ট্রিক্স। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন আমরা এটা পাইছি। পোল যদি দেওয়া থাকে, x1 দেওয়া আছে, পোল x1 y1 দেওয়া নাই মানে আমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে x এর জায়গায় x1 এই 2 দ্বারা ভাগ করে x y1 প্লাস y x1 সূত্র, y এর জায়গায় y1 g x প্লাস x1 y প্লাস y1। এই যে এটা পাইছি এটা কিন্তু ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন যখন প্যারাবোলার ক্ষেত্রে, যখন প্যারাবোলা রিপ্রেজেন্ট হবে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যখন প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে তখন পোলারটা ডিরেক্ট্রিক্স হয়ে যাবে। তাহলে এইটার সাথে এখান থেকে এই ডিরেক্ট্রিক্স থেকে x আলাদা করলাম, y আলাদা করলাম, কনস্ট্যান্ট টার্ম আলাদা করলাম। তাহলে এখন আগেরটার ক্ষেত্রে এই x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্ম, এখানে x এর কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্ট ওটার সাথে যখন আমি যেহেতু দুটো এক, তাহলে x এর কোএফিসিয়েন্ট আর আগের পেজে x এর কোএফিসিয়েন্টের অনুপাত ইকুয়াল লিখতে পারি, y এর কোএফিসিয়েন্টের অনুপাত কনস্ট্যান্ট টার্মের অনুপাত ইকুয়াল লিখেছি। এখান থেকে এই লাইনটা কিভাবে পাইছি, এই দুইটা টার্ম নেব প্রথমে, এই 2 নাম্বারটা আর এটা, এই দুটো ইকুয়াল লিখে এটা পাবো। যখন এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, ক্রস মাল্টিপ্লাই, তখন এই লাইনটা পাবো। দেন এখান থেকে আমরা x1 আলাদা করব, y1 আলাদা করব, কনস্ট্যান্ট টার্ম x1 y1 কনস্ট্যান্ট টার্ম, এই দুইটা থেকে আমরা আলটিমেটলি লাস্টে পাই এটা, এতটুকু, এটাকে আমরা 1 নম্বর দিলাম। দেন এই প্রথম দুইটা থেকে ক্রস মাল্টিপ্লাই করে আমরা এটা পাবো। দেন এখান থেকে x1 y1 কনস্ট্যান্ট টার্ম আলাদা করব, দেন এই এটাকে 2 নম্বর সমীকরণ দেব। এখন এখানে কি আছে, x1 y1 কনস্ট্যান্ট টার্ম, মানে অজানা আছে x1 y1, কিন্তু দুইটা ইকুয়েশন আছে। তো দুইটা ইকুয়েশন থেকে আমরা সলভ করে x1 y1 এর ভ্যালু বের করতে পারবো। আর x1 y1 মানে কি, পোল, পোল, আর প্যারাবোলার ক্ষেত্রে পোল অবশ্যই ফোকাস হবে, তাহলে আমরা ফোকাস পেয়ে গেলাম। এখন এটা আবার লিখলাম, এটা হলো ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনে জানা আছে তোমার, পোলও জানা আছে, মানে ফোকাস জানা আছে প্যারাবোলা, তাহলে অবশ্যই এক্সিস এর ইকুয়েশন কি হবে, প্যারাবোলা এক্সিস ইকুয়েশন জানো। এখানে প্যারাবোলা এক্সিস ইকুয়েশন যেহেতু এক্সিসটা x1 y1 বিন্দুতে পাস হয়, তো এটা লিখলাম। তারপরে এই এক্সিসের এখানে যেহেতু আমরা এই 9-10 এ বা ইন্টারমিডিয়েটে কিন্তু আমরা পড়ে আসছিলাম, ইন্টারে পড়ে আসছিলাম, লম্বর ক্ষেত্রে কি মাঝখানে মাইনাস দিয়ে দিলে হয়ে যায়, আর y এর কোএফিসিয়েন্ট x এর কোএফিসিয়েন্ট চেঞ্জ করে দিলে হয়ে যাবে, লম্ব হয়। তার ডিরেক্ট্রিক্স আর এক্সিস কিন্তু পরস্পর লম্ব, তাহলে মাঝখানে মাইনাস y এর কোএফিসিয়েন্ট 2f ছিল, এখানে 2f যদি দেই, এখানে 2g ছিল, এখানে 2g দেই, যেহেতু এখানেও 2 এখানেও 2, এটা কাটাকাটি চলে গেলে এটা থাকে। আর এটা পাস হয় কোন বিন্দু দিয়ে, ফোকাস দিয়ে, x1 y1 কিন্তু ফোকাস, প্যারাবোলার ফোকাস দিয়ে পাস হয়। মূলত এইটা রিপ্রেজেন্ট করবে প্যারাবোলার এক্সিস। এখন যদি আমরা প্রোগ্রামে চলে যাই,
আলফা একটু হাইট এখানে আলফা ইনপুট দিয়েছে বিটা ইনপুট দিয়েছে আলফা বিটা কিন্তু একটু আগে দেখিয়ে দিয়েছিলাম প্রথম আলফা বিটা বিটা জি এফ এটা কিন্তু জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড এর সাথে কম্পেয়ার করব ওখানে কিন্তু এ ছিল এখানে কিন্তু আলফা স্কয়ার ওখানে কিন্তু এ ছিল এখানে কিন্তু কি মাইনাস আলফা বিটা ওখানে কিন্তু সি ছিল এখানে কিন্তু বিটা স্কয়ার তাহলে অবশ্যই প্রোগ্রামে যখন লিখবো তখন আলফা বিটা ইনপুট দিব জি এফ সি এ কিন্তু আলফা স্কয়ার হবে দেখালাম বি বিটা স্কয়ার এইচ মাইনাস আলফা বিটা তারপর জি ইকুয়াল টু এটা এফ এটা এ বি বড় হাতের এগুলো কিভাবে আসছে বড় হাতের জি এর জন্য কি হবে এটাকে বড় হাতের জি জি ধরে তাহলে এই কলাম আর এই সারিপাত বড় হাতের জি এর ভ্যালু কি হবে এইচ এফ মাইনাস বিজি একইভাবে বি কি হবে তাহলে এই কলাম এই সারিপাত এই কলাম আর এই সারিপাত থাকলে এসি আর জি মাইনাস জি স্কয়ার একইভাবে এফ বের করব এই কলাম এই সারিপাত সি সি তো বের করছি এ এইচ যেটা যেটা লাগে সবগুলা বের করব এখানে আমরা বের করলাম জি এফ এ বি যে প্রসেসটা দেখিয়েছে সেভাবে বের করলাম দেন ইফ এই কন্ডিশনটা কিন্তু দেখে আসছি এই কন্ডিশনটা লিখলাম এই কন্ডিশনটা যদি হোল্ড করে স্যাটিসফাই করে তাহলে ওই ইকুয়েশনটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে আদারওয়াইজ এটা প্যারালাল স্ট্রেট লাইন হবে দেন f printf the equation of the directrix এর জন্য কি কি লাগে g এর ভ্যালু কিন্তু আমরা এখান থেকে পাই f এর ভ্যালু এখান থেকে পাই a এর ভ্যালু পাই b এর ভ্যালু পাই সবকিছু জানা আছে তাহলে directrix এর ইকুয়েশনটা পেয়ে গেছি তাহলে the equation of the directrix of the parabola এটা হলো প্যারাবোলা ইকুয়েশন directrix একদম ফার্স্ট প্রোগ্রামে ইকুয়েশন কিভাবে লেখে সেটা দেখানো হয়েছে তাহলে আর বলবো না অনেক টাইম লাগবে এরপরে q equal to q w e r t এগুলো কিভাবে আসছে q w e এটা কি ধরছে q w e এটা আসছে এখান থেকে এখানে কি ধরছে এখানে কি হলো 2fg plus h a plus b এতো কি ধরছে এটাকে 2fg plus h a plus b যেহেতু এই দুইটা সমীকরণ আমাকে সলভ করতে হবে এটাকে ধরছে q এরপরে we তাহলে w ধরছে এটাকে e ধরছে এটাকে তাহলে q w y1 এর কোএফিসিয়েন্ট w e হলো এই কনস্ট্যান্ট টার্মটা then QWE RTU R ধরছে এটাকে T ধরছে এটাকে U ধরছে এটাকে U হলো FG মানে GF U হলো FG মানে GF ঠিক আছে এতটুকু then SOMS ভেরিয়েবল ধরছে XY তাহলে এই QWE এগুলো কিন্তু x1 y1 এবং কনস্ট্যান্ট টার্মের কোএফিসিয়েন্ট x1 y1 এর কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্ম এগুলো এটাও x1 y1 এর কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্ম তাহলে এই দুইটাকে সমানভাবে সলভ করলে আমি এই সলভ করলে যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টটা এই ম্যাট্রিক্সে
স্টোর করবে। মানে এই অ্যাকশনটা হবে প্যারাবোলার ফোকাসের ভুজ, আর y1টা প্যারাবোলার ফোকাসের কুটি বা অ্যাবসিসা এবং অর্ডিনেট। তাহলে এখানে সব qx প্লাস wy প্লাস ই কিন্তু ধরছে, কিউ ডাব্লিউ কোথা থেকে আসছে এগুলো বলছি, কমা আর টি ডাব্লিউ কোথা থেকে আসছে বলা হয়েছে। এই দুইটা ইকুয়েশনকে যখন আমি সলভ করব, তা এখানে কমা দিয়ে আবার এক্সট্রা কেন দিচ্ছে, কারণ এটা যে লিখলাম এখানে আমাদের ভেরিয়েবল কি এক্স ওয়াই, এই জন্য এক্স ওয়াই। এটার মধ্যে এই দুইটা ইকুয়েশনের মধ্যে ভেরিয়েবল কি এক্স ওয়াই কমন না, এই জন্য ভেরিয়েবল যেহেতু এক্স ওয়াই এই জন্য এক্স ওয়াই। আর এক্স ওয়াইটা অবশ্যই এই এক্স ওয়াই এর মতো হবে। এটা যদি বড় হাতের হয় তাহলে এগুলা বড় হাতের হবে সবগুলো এক্স। আর x2 y2 এটা কি আসছে, এইটা কিন্তু অবশ্যই ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন, যেটা দেওয়া আছে 2gx এবং 2fy মাইনাস a প্লাস b ডিরেক্ট্রিক্স। আর এতটুকু হলো প্যারাবোলার এক্সিস এর ইকুয়েশন। এটা কোথা থেকে আসছিল, এখানে প্যারাবোলার এক্সিস এর ইকুয়েশন কিভাবে বের করা হয়েছে বলা হয়েছে। দেন এই x2 y2 হলো একটা ম্যাট্রিক্স, যেটা প্রথম উপাদানটা ইন্টিগ্রেট করে প্যারাবোলার ফুট অফ দা, আচ্ছা এটা এই দুটো সলভ করে কি পাবো, এক্সিস প্যারাবোলার এক্সিস এবং ডিরেক্ট্রিক্স যদি সলভ করি অবশ্যই ফুট অফ দা ডিরেক্ট্রিক্স মানে ডিরেক্ট্রিক্স এর পাদবিন্দু স্থানাঙ্ক আমরা পাবো, যেটা x2 মানে ভুজ হলো x2, কোটি হলো y2। Then f printed the focus of the parabola. Parabolar focus কি হবে x1 y1, এটা লাগছে পার্সেন্ট পয়েন্ট টু f, পয়েন্টের পর দুইটা ঘর নেবে, কমা পার্সেন্ট পয়েন্ট টু f দুইটা ঘর নেবে, কমা x1 y1 এটা x2 y2। একইভাবে the foot of the directrix সেম থাকবে, জাস্ট x2 y2। আর ভার্টেক্স কি হবে, এই দুইটা পয়েন্টের ফুট অফ দা ডিরেক্ট্রিক্স এবং ফোকাস এই দুইটার মধ্যবর্তী পয়েন্টই হবে ভার্টেক্স, ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা। এটা চিন্তা করলে বুঝতে পারবে এই লাইনটা। দেন জেড, এটা কিন্তু যে ইকুয়েশনটা দেওয়া আছে, কারণ আলফা যে ইকুয়েশনে দেওয়া আছে সেটা লিখেছি, কারণ আলফা স্কয়ারের জায়গায় আমরা এ লিখছি, কারণ এ ইকুয়াল টু আমরা লিখে ফেলছি আলফা স্কয়ার, এ এক্স স্কয়ার আমরা যেটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ডারি সেটার সাথে সবসময় কম্পেয়ার করব। তাহলে জেড আবার ক্যালকুলেশন সুবিধা হবে এই জন্য আমরা এ এইচ বি এগুলো ধরে নিয়েছি, কারণ আলফা স্কয়ার লিখলেও হবে, আলফা স্কয়ার বারবার লিখতে হবে, স্কয়ার লিখবো, আবার বিটা স্কয়ার লিখবো, আবার আলফা বিটা এগুলো লিখতে হবে, এই জন্য এই ধরে নিলে সুবিধা হয় এই জন্য ধরছি জেড। এইটা কিন্তু প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে অলরেডি, কারণ কি ইফ কন্ডিশন আমরা ঢুকে গেছি, কই ইফ কন্ডিশনে ঢুকে গেছি, এখানে যা প্রসেস হচ্ছে কন্ডিশনটা ফুলফিল করে আমরা ঢুকছি। দেন এটাকে আমরা প্লট করলাম ইজি প্লট, হোল্ড অন, ইজি প্যারাবোলা প্লট হলো, এটাকে হোল্ড অন মানে মুছবে না। দেন লিন স্পেস এটা কেন নিছি, কারণ ডিরেক্ট্রিক্সের প্যারামেট্রিক ফর্ম কি হবে, x বাই l, সবগুলো তো x বাই l ইকুয়াল টু y বাই m। ডিরেক্ট্রিক্সের ডিরেকশন কোসাইন কিভাবে পাইছি, lm কিন্তু ডিরেক্ট্রিক্সের ডিরেকশন কোসাইন, মানে সিমেট্রিক ফর্মে x বাই l ইকুয়াল টু y বাই m,
ইকুয়াল টু তো টি ধরবো বা আর ধরবো, এখানে পি ধরছি লিন স্পেস দিয়ে। তাহলে এই ডিরেকশন কোসাইনটা কিভাবে পাইছি, এখানে দেখো এটা কিন্তু ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। এখন যদি এই কনস্ট্যান্ট টার্মটা বাদ দিয়ে দিই, তাহলে ডিরেক্ট্রিক্সটা অরিজিনে চলে আসবে, অরিজিন দিয়ে পাস হবে, কিন্তু দুইটা প্যারালাল হবে। প্যারালালের ডিরেকশন কোসাইন কিন্তু সবসময় ইকুয়াল। তাহলে জাস্ট এই দুইটা টার্ম থাকবে, ইকুয়াল টু জিরো দিবা, এ মাইনাস এ প্লাস বিটা বাদ, এটা বাদ দিয়ে জাস্ট জিরো ইকুয়াল টু জিরো দিয়ে এখান থেকে এক্স ডিভাইড বাই সামথিং হবে, ওয়াই ডিভাইড বাই সামথিং হবে, সেখান থেকে ডিরেকশন রেশিও পাবা, ডিরেকশন রেশিওকে ডিরেকশন কোসাইনে কনভার্ট করবে সূত্র দিয়ে, দেন এল ইকুয়াল টু এটা পাবো, এই তো এখানে মাইনাস এফ এম ইকুয়াল টু জি, এত জি বাই রুট এত। এল ওয়ান এম ওয়ান কি, এল ওয়ান হলো প্যারাবোলার এক্সিসের ডিরেকশন কোসাইন, এল এল ওয়ান এম ওয়ান প্যারাবোলার এক্সিসের ডিরেকশন কোসাইন। এটা কি পাওয়া গেছে, এই তো এখান থেকে যেহেতু ইকুয়াল হয়েছে, কনস্ট্যান্ট টার্ম গুলো আমি যদি গুণ করি, এফ এক্স এফ মাইনাস এক্স, কনস্ট্যান্ট টার্মটা বাদ দিব, বাদ দিয়ে এক্স ডিভাইড বাই সামথিং পাবো, ওয়াই ডিভাইড বাই সামথিং পাবো, এখানে মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকবে, মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকবে, সেখান থেকে আমরা ডিরেকশন কোসাইন বের করতে পারবো। সেই ডিরেকশন সেই এক্স সেই প্যারাবোলার এক্সিসের ডিরেকশন কোসাইন হলো L1 M1। দেন x2 x2 y2, x2 মানে কি, x2 হলো ফুট অফ দা ডিরেক্ট্রিক্স, x2 y2 হলো ফুট অফ দা ডিরেক্ট্রিক্স। তো ডিরেক্ট্রিক্স কিন্তু, যেহেতু ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন প্লট করবে, এটা কিন্তু ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন প্লট করা হয়েছে, তাহলে ডিরেক্ট্রিক্স কিন্তু ডিরেক্ট্রিক্স এর পাদবিন্দু দিয়ে পাস হবে, প্লাস এটা যদি সিমেট্রিক ফর্মে বলি, এটা হবে x minus x2 divided by l equal to y minus y2 divided by m equal to p। সেখান থেকে x কোঅর্ডিনেট পেলাম, p কোঅর্ডিনেট পাইছি, যেটা এরা প্লট করছে। দেন প্লট, এটা হলো যে এক্সিস প্লট হয়েছে, এক্সিস কি ফোকাস দিয়ে পাস হয়েছে, যদি এখানে x1 এর জায়গায় আমি x2 দেই কোনো সমস্যা নেই, এই y1 এর জায়গায় y2 দিই কোনো সমস্যা নেই, কারণ এক্সিসটাও তো ডিরেক্ট্রিক্স এর পাদবিন্দু দিয়ে পাস হবে। তাহলে এটাও একইভাবে সিমেট্রিক ফর্ম হবে, x minus x1 divided by l1 y minus y divided by m1 equal to p, p সেখান থেকে x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট পাবো। এবং প্লট x1 y1, এটা হলো এই যে x1 y1 কি ছিল, x1 y1 ছিল ফোকাস, ফোকাসটা প্লট করবে, মানে সার্কেল আকারে দেখাবে, ছোট একটা সার্কেল রেড কালার। দেন এই প্লট x2 y2 হলো ডিরেক্ট্রিক্স এর পাদবিন্দু, যেটা স্টার দিয়ে দেখাবে কিন্তু ব্লু কালার, বিতে ব্লু কালার। দেন প্লট, এটা হলো যে ভার্টেক্স পয়েন্টটা দেখাবে, ভার্টেক্স পয়েন্টটা দেখাবে সার্কেলের মতো, সার্কেলের মতো দেখাবে, এবং এটাকে মানে ব্ল্যাক কালার দেখাবে। দেন প্লট এক্স এক্সিস ওয়াই এক্সিস, প্যারাবোলা সব শেষ। এলস যদি এই ইফ কন্ডিশনে যদি না ঢুকতে পারে, এক্স কন্ডিশনে ঢুকবে, এক্স কন্ডিশনটা কি কি লেখা শো করবে, the equation represents a pair of parallel straight line। বুঝতে পারছি, মানে ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা ইনপুট দেওয়া হয়েছে,
মানে এটা ইকুয়াল হয়ে গেছে। ইকুয়াল মানে কি প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে না, পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন হবে এটা।